হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা আপনাদেরকে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি এরর, দ্য ইনস্ট্রাকশন at 0xC112E620 reference memory at 0x0000 the memory could not be read, এই ধরনের যদি প্রবলেমে আপনারা পড়ে থাকেন উইন্ডোজে, সেক্ষেত্রে কিভাবে সলিউশন করবেন তা আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফিরছি ইন্ট্রোর পর। সো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে দুটি উপায়ে এটাকে ট্রাবলশুট করতে হবে। ফার্স্ট যেটি করবেন সেটা হচ্ছে যে আপনার পিসির ভার্চুয়াল মেমোরি গিয়ে আপনাকে গেইন করতে হবে। সো ভার্চুয়াল মেমোরি গেইন করার জন্য আপনি ফার্স্ট যেটা করবেন, মাই কম্পিউটার রাইট ক্লিক করে চলে যাবেন প্রপার্টিসে। প্রপার্টিস থেকে আপনি চলে যাবেন অ্যাডভান্স অ্যান্ড শেয়ারিং সেন্টারে। অ্যাডভান্স এবং শেয়ারিং সেন্টার থেকে আপনি এখানে পারফরমেন্সের মধ্যে ভার্চুয়াল ইফেক্টস আন্ডারে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি চলে যাবেন অ্যাডভান্সে চলে যাওয়ার পরে আপনি চেঞ্জ অপশনে চলে যাবেন। চেঞ্জ অপশন থেকে আপনি এখানে নর্মালি আপনার কম্পিউটারে এ ধরনের অটোমেটিক সেট করা থাকবে। অটোমেটিকটাকে আপনি উঠিয়ে দিয়ে এখানে কাস্টম সাইজের মধ্যে এসে আপনি আপনার র্যামের, যদি আপনি 8GB র্যাম থাকে আপনার এখানে কারেন্ট অ্যালোকেশন র্যাম দেখাবে। সো এখানে আপনি যা লিখবেন, যদি আপনার 8GB র্যাম থাকে তাহলে এখানে 8000 এবং মিনিমাম সাইজ 8000 এবং ম্যাক্সিমাম সাইজ 16000 আপনি সেট করে দিবেন। আর যদি আপনার র্যাম কম হয়ে থাকে, যদি 4GB র্যাম হয়ে থাকে তাহলে এখানে 4000 এবং সর্বোচ্চ 8000 সিলেক্ট করে আপনি এখানে সেট দিয়ে দিবেন। যখনই আপনি সেট করে ওকে করবেন এবং আরেকটু ওকে দিবেন, এখানে আপনার পিসিটি রিস্টার্ট করার জন্য একটি মেসেজ শো করবে। যেমন ধরুন আমি আবার যাচ্ছি, এখানে আমি চেঞ্জ আনতেছি। চেঞ্জ করে আমি 8000 এর জায়গায় এখানে দিলাম 9000 আমি এখানে সেট করলাম। সেট করে ওকে করলাম। ওকে করার পরে এখানে আমি ওকে করে যখন ওকে করে দিলাম, এখানে মেসেজটি শো করছে না। বাট আপনারা যখন ফার্স্টবার যখন আপনারা চেঞ্জ করবেন তখন আপনার পিসিটি রিস্টার্ট নেওয়ার পরে এই ভার্চুয়াল মেমোরিটি আপনার কাজে আসবে। সো ভিউয়ার্স, সেকেন্ড যে কমান্ডটি আপনাদেরকে করতে হবে, এই মেসেজটি যদি শো করে, এরর মেসেজ যদি শো করে, আপনি ফার্স্ট ভার্চুয়াল মেমোরিটি বাড়ানোর পরে আপনি পিসি রিস্টার্ট দিয়ে দেখবেন যে ধরনের মেমোরি আর প্রবলেম আর শো করে কিনা, এই ধরনের মেসেজ আর শো করে কিনা। যদি শো করে দেন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কমান্ড প্রম্পটে চলে যাবেন, লিখবেন COMMAND কমান্ড প্রম্পট। এটাকে আপনি রান করবেন অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ দিয়ে, রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি এখানে ইয়েস করে নেবেন। ইয়েস করার পরে আপনি এখানে একটি ছোট্ট একটা কমান্ড আপনাকে চালাতে হবে। যে কমান্ডটি আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে আপনার এখানে লিখবেন SFC, তারপর স্পেস দিবেন, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন স্ক্যান নাও, SCANNOW, স্ক্যান নাও। দেন আপনি এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে আপনার অপারেটিং সিস্টেমটিকে চেকিং করা শুরু করবে। সো ভিউয়ার্স, এটা 100% আপনার চেক করা পর্যন্ত আপনি ওয়েট করবেন। যখন আপনার ভেরিফিকেশনটা 100% কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি আপনার পিসিটাকে রিস্টার্ট করে দেখবেন আপনার প্রবলেমটি, আপনার পিসির যে এরর মেসেজটি শো করে সেটা আর শো করে কিনা। সো ভিউয়ার্স, আশা করছি এই দুটি স্টেপস আপনি চালানোর পরে আপনার মেমোরি জনিত, আপনার ভার্চুয়াল মেমোরি জনিত যে সমস্যাটি দেখা দিয়েছিল সেই সমস্যাটি আপনারা সলিউশন করতে সমর্থ হবেন। সো ভিউয়ার্স, আগামী পর্বে ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বে এখানে শেষ করছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এই ধরনের উইন্ডোজ রিলেটেড এবং অন্যান্য আইটি রিলেটেড প্রবলেমের সলিউশনের জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।